বিশিষ্ট শিল্পপতি জনাব মমিনুল্লাহ সুফি সাহেব সহ এই ফাউন্ডেশনের সাথে অনেকে জড়িত রয়েছেন। যারা আছেন আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত ভাইরা, এই তাফসীরুল কোরআন মাহফিলে আজকে প্রধান মুফাসসির হিসেবে যিনি রয়েছেন, প্রধান মুফাসসির হিসেবে এই আসনকে আলোকিত করবেন, সৌন্দর্যমণ্ডিত করবেন, তারুণ্যের অহংকার, তরুণদের আইডল, বিগত 5 আগস্টের জুলাই বিপ্লব যেই জালিমের হাত থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে, সেই জালিমের অন্ধকার কারাগারে নিপীড়িত নির্যাতিত মুফাসসির মুফতি আমির হামজা হাফেজাহুল্লাহ, আল্লাহ তাকে কোরআনের জন্য কবুল করুন, সকলে বলি আমিন। প্রিয় ভাইরা, আজকে এই তাফসীরুল কোরআন মাহফিলে বসে ডক্টর মিজানুর রহমান আজহারি, তারুণদের আরেক আইকন, আমাকে অনেকে প্রশ্ন করে যে তার প্রোগ্রামে মাহফিলে 50 লক্ষেরও বেশি মানুষ উপস্থিত হয়, এর পেছনে কারণ কি? তখন আমি বলি যে মূল কারণ হলো জোয়ারের মুখে যদি আপনি ছাতা মাতা দিয়ে ব্যারিকেড তৈরি করেন, বাঁধ দেন, সেই বাঁধ কি থাকে না ভেঙে যায়? আপনারা কি আমার সাথে কথা বলবেন? জোয়ারের মুখে ছাতা মাতা দিয়ে কোনো কিছু দিয়ে বাঁধ দিয়ে এই জোয়ারকে বন্ধ করে রাখা যায় না। সুতরাং বিগত যেই জুলুম এবং ফ্যাসিস্ট তারা ইসলামকে ধমিয়ে রাখতে চেয়েছিল, বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র ডক্টর মিজানুর রহমান আজহারিকে দেশ থেকে বিতাড়িত করেছিল। আল্লামা লুৎফুর রহমান সাহেব মকবুল, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিক, সকলে বলি আমিন। সেই আল্লামা লুৎফুর রহমান সাহেব রাহেমাহুল্লাহ তিনি বলেছিলেন, আমার সন্তান মিজান আবার দেশে ফিরে আসবে, বিজয় দেশে ফিরে আসবে। কিন্তু সেই মিজানুর রহমান আজকে দেশে ফিরে এসেছে। আল্লামা লুৎফুর রহমান সাহেবকে আল্লাহ তলব করে নিয়ে গেছেন। আল্লাহ লুৎফুর রহমান সাহেবের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিক, সকলে বলি আমিন। সম্মানিত ভাইরা, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তিনি যদি জীবিত থাকতেন, বাংলাদেশে এমন কোন মাঠ নেই যেখানে মানুষ গণজামায়াত দিলে মানুষকে জায়গা দেওয়া যেত। সেই ধরনের মাঠ মনে হয় বাংলাদেশে নাই, যার কারণে আল্লাহ ওনাকে নিয়ে গেছেন। এবং বাংলাদেশের এই সুন্দর পরিবেশের জন্য এই সব মজলুম মুফাসসির আলেম ওলামাদের আর্তনাদকে আল্লাহ কবুল করে নিয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিক, সকলে বলি আমিন। আজকে সারা বাংলাদেশে যে তাফসীর মাহফিল হচ্ছে, এই তাফসীর মাহফিলের আধুনিক রূপকার হচ্ছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, এটা অস্বীকার করার কোনো যুক্তি নাই। প্রিয় ভাইরা, আসুন, আমার হাতে সময় কম, আপনাদের সামনে আমি কোরআনে কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের আলোকে আপনাদের সামনে কথা বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের উদ্দেশ্যে শোনার এবং বলার তৌফিক দান করুন। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা,
আজকের এখানে উপস্থিত ওলামায়ে কেরামদের সংখ্যা এত বেশি, যাদের সামনে কথা বলা অনেক কঠিন। আপনি কি বলেন না বলেন, কি উদ্ধৃতি দেন না দেন, আলেমদের চোখে রাডারের মতো সেটা ধরা পড়বে। এবং আজকের এই মাহফিল আলহামদুলিল্লাহ প্রধান মেহমানের সঙ্গত কারণে আজকে গোটা মাহফিলটা সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত, আলহামদুলিল্লাহ বলি। সুতরাং কোনো অপ্রীতিকর ঘটনা যদি ঘটে সিসি ক্যামেরায় ধরা পড়বে কি পড়বে না? আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলখানাকে সুন্দরভাবে শেষ পর্যন্ত শেষ করার, সফল হওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। প্রিয় ভাইরা, মানুষের মধ্য থেকে যারা ঈমানদার, সমস্ত মুমিন ঈমানের দৃষ্টিকোণ থেকে সবাই আল্লাহর কাছে সমান, সুবহানাল্লাহ বলেন। ঈমানের দৃষ্টিকোণ থেকে সব মানুষ মুমিন সকলে সমান, কিন্তু এদের মধ্যে তারতম্য হয়, পার্থক্য হয় মর্যাদার দিক থেকে, সেটা হচ্ছে আমল। আমল দিয়ে মানুষের মধ্যে কি হয়? মর্যাদার তারতম্য এবং পার্থক্য সৃষ্টি করেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি নারী এবং পুরুষ রূপে। নারী এবং পুরুষ থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, এবং তোমাদের মধ্যে আমি বিভিন্ন জাতিতে, বিভিন্ন গোত্রে আমি আল্লাহ তোমাদেরকে বিভক্ত করেছি। কেউ আব্বাস বংশের, বিভিন্ন বংশে, বিভিন্ন কওমে, বিভিন্ন জাতি উপজাতিতে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। কেন? লিতাআরাফু, যাতে করে তোমরা পরস্পরের মধ্যে পরিচয় প্রদান করতে পারো। কেউ মির্জা বংশের, কেউ আব্বাস বংশের, কেউ ভূঁইয়া বংশের, কেউ পাটোয়ারি বংশের। তবে জেনে রাখো, কে মির্জা বংশের, কে সৈয়দ বংশের, কে আব্বাস বংশের, কে ভূঁইয়া বংশের, আমি আল্লাহর কাছে এ দিয়ে কোনো মানুষের মূল্যায়ন আমি আল্লাহ করি না, বরং আমি আল্লাহ ওই ব্যক্তিকে মূল্যায়ন করি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে সম্মানিত, যে ব্যক্তি আল্লাহকে যত বেশি ভয় করে সেই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন, এই পৃথিবীতে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে নাকি আল্লাহকে যত বেশি ভয় করে। প্রিয় ভাইরা, আসুন, সমস্ত মানুষ তারা ঈমানের জন্য আদিষ্ট। ঈমানের ব্যাপারে তারা সর্বপ্রথম আদিষ্ট। একজন হিন্দু যদি পশ্চিম দিকে বিড়ি প্রস্রাব করে, আপনার কি কোনো হিন্দুকে কিছু বলার কিছু আছে? বলেন। একজন হিন্দু যদি পশ্চিম দিকে পীরে ইস্তেঞ্জা করে, প্রস্রাব করে, পায়খানা করে, তাকে আপনি কিছুই বলতে পারবেন না। কিন্তু একজন মুসলিম যদি করে, তাহলে তাকে বলার আছে কিনা? পশ্চিম দিকে বীরে থুতু করা, ইস্তেঞ্জা করা, পায়খানা করা জায়েজ নাকি হারাম? এর কারণ কি? পশ্চিম হচ্ছে আমাদের কিবলা, কাবা সম্মানিত। লা তাস্তাকবিলুহা ওয়া লা তাস্তাদবিরুহা, পশ্চিম দিকে বীরে প্রস্রাব করা যাবেও না, পিছন দিয়েও করা যাবে না। কিন্তু একজন হিন্দুকে আপনি বলতে পারেন না। একজন হিন্দু, সে কি কোরআন স্পর্শ করতে পারবে? আপনারা বলছেন যে না, একজন হিন্দু কোরআন স্পর্শ করতে পারবে না। কিন্তু সে যদি কোরআন পড়তে যায়, কোরআন বুঝতে যায়, তাহলে তো তাকে স্পর্শ করতে হবে। সুতরাং মুসলমানের জন্য
শরীয়তের আইন প্রযোজ্য হবে, হিন্দুর জন্য, খ্রিস্টানের জন্য, বিধর্মীদের জন্য শরীয়তের কোনো আইন প্রযোজ্য হবে না। এই ক্ষেত্রে আমরা শরীয়তের আইনকে প্রযোজ্য করার জন্য, অনুসরণ করার জন্য মাপকাঠি হচ্ছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীতে মানুষ ভুল করে কি করে না? আপনারা মনে হয় আমার উপর রাগ করেছেন, এই জন্য মনে কথা বলতেছেন না। মানুষ ভুল করে। মানুষের উৎপত্তি হচ্ছে নিসিয়ান থেকে। কিন্তু মনে রাখবেন, এই পৃথিবীতে 3 জিনিস আছে, যে 3 জিনিসের কোনো ভুল নাই। এক হচ্ছে আল্লাহ। আল্লাহর কোনো ভুল আসেনি। আল্লাহ বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন হচ্ছে আল্লাহর কিতাব, আল্লাহর কালাম। আল্লাহর কালামের মধ্যে কোনো ভুল নাই। আমার পূর্বের বক্তা অত্যন্ত চমৎকার ভাবে, নামটা ভুলে গেছি, খুব সুন্দরভাবে কোরআনের তারিফ, কোরআনের বিষয়ে সুন্দরভাবে বক্তব্য উপস্থাপন করেছিল। আল্লাহ তাকে নেক হায়াত দান করুন, সকলে বলি আমিন। আল্লাহর মধ্যে তিনি কোনো সিদ্ধান্ত নিতে, কোনো কাজ করতে ভুল করেন না। তার সকল কাজ, সকল চিন্তা সব হচ্ছে নির্ভুল। আর হচ্ছে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, সমস্ত নবীরা তাদের জীবনে শরীয়তের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে তাদের মধ্যে কোনো ভুল নাই। কারণ নবীদেরকে কন্ট্রোল করেন কে? আল্লাহ। আর ইবলিস শয়তানের কোনো ভুল নেই। বলছেন কি হুজুর, ইবলিস শয়তান তো আল্লাহর হুকুম অমান্য করার কারণেই তো সে আসমান থেকে বিতাড়িত, পথভ্রষ্ট হয়ে কিয়ামত পর্যন্ত জমিনে অপেক্ষা করবে, মানুষদেরকে গোমরাহ করবে। তো শয়তানের ভুল নাই কিভাবে? শয়তানের ভুল নাই এই দৃষ্টিকোণ থেকে আপনাকে, আমাকে, মানুষকে, ইমানদারদেরকে, আলেম ওলামাদেরকে, হাজী সাহেবকে, গাজী সাহেবকে, মুমিনদেরকে ওয়াসওয়াসা দিতে, ধোঁকা দেওয়ার ক্ষেত্রে, ধোঁকাবাজি করার ক্ষেত্রে সে কখনো ভুল করে না। আপনারা দেখবেন ফজরের সময় আসলে ঘুম খুব জোরে আসে না আস্তে আসে? কথা বলেন না কেন? ফজরের সময় ঘুম জোরে আসে না আস্তে আসে? কেন জোরে আসে? কেন? শয়তান তার কার্যক্রম চালাই দেয় যাতে করে আপনি ঘুম থেকে না উঠতে পারেন। সুতরাং আপনাকে বিভ্রান্ত করার ক্ষেত্রে, ধোঁকা দেওয়ার ক্ষেত্রে শয়তান কখনো ভুল করে না। প্রিয় ভাইরা, আসুন, এজন্য আমাদের মেনহাজ, অনুসরণীয় দিক হচ্ছে 2টি, আল্লাহর আনুগত্য এবং রাসূলের আনুগত্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার এত আস্তে বলবেন? বলেন না আল্লাহু আকবার। এই পৃথিবীতে সবচেয়ে বড় কে? আল্লাহ। এজন্য আল্লাহর বরত্ব ঘোষণা করতে হবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা নেতা, উলিল আমর, তাদের আনুগত্য করো। ফাইন তানাযা'তুম ফি শাইইন, যদি তোমাদের মধ্যে পরস্পর ঝগড়া বিবাদ বাধে, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে সলিউশনের জন্য তোমরা যাও, সমাধানের জন্য তোমরা যাও আল্লাহ এবং তার রাসূলের দিকে। বলেন সুবহানাল্লাহ। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহকে বিশ্বাস করো এবং পরকালকে বিশ্বাস করো, তাহলে তোমরা
সমাধানের জন্য যেতে হবে আল্লাহ এবং তার রাসূলের কাছে। প্রিয় ভাইয়েরা, প্রসিদ্ধ মুফাসসির আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি তার রুহুল মাআনি কিতাবের মধ্যে তাফসীরের মধ্যে এই আয়াতের শানে নজুল হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার থেকে হাদিসের উদ্ধৃতি দিয়ে এর শানে নজুল বর্ণনা করছেন। একজন মুনাফিক, নাম ছিল তার বিশির। নাম কি? মুনাফিক। আমাদের দেশের মধ্যে মুনাফিক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মুনাফিক কি কোনো অমুসলিমদের সম্পদ নাকি এরা মুসলমান নামধারী? মুসলমান নামধারী হচ্ছে মুনাফিক। রাসূলের জমানায় মুনাফিক ছিল কি ছিল না? ছিল। তো এখন কি মুনাফিকের সংখ্যা বেশি হবে নাকি কম হবে? মুনাফিক চিনা অনেক কঠিন। মুনাফিকের মাথায় থাকে দাড়ি, মাথায় থাকে টুপি, মুখে থাকে দাড়ি, গায়ে লম্বা জামা, নামাজ জামাতেও পড়ে কিন্তু ইসলামকে পছন্দ করে না। যার পিছনে নামাজ পড়ে তাকেও পছন্দ করে না। ঘটনা আছে না নাই? আমার বন্ধুগণ, মুনাফিকের সরদার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের পিছনে নামাজ পড়তো কিন্তু মনের দিক থেকে আল্লাহর নবীকে ভালোবাসতো না, পছন্দ করতো না। সবসময় ইসলামের ক্ষতি সাধন করত, কামনা করত, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিত। আব্দুল্লাহ ইবনে উবাই তার অনুসারী একজন হলো বিশির। বিশির ইহুদির সাথে, একজন ইহুদির সাথে তার দ্বন্দ্ব ছিল। দ্বন্দ্বের জের ধরে দুজনের মধ্যে ঝগড়া হলো। ইহুদি লোকটি বলল, চলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও, চলো দুইজনে যাই, এর সমাধান বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো দিতে পারবে। সুতরাং এর সমাধান বিশ্বনবী দিবেন। বিশির মুনাফিক ব্যক্তি রাজি হলো না। মুনাফিক লোকটি জানতো যদি বিশ্বনবীর কাছে যাই তাহলে বিশ্বনবী সঠিক সমাধান করবে, আমার বিপক্ষে রায় আসবে। বিশির রাজি হলো না। সে বলল, চলো আমরা আরেকজনের কাছে যাই, আরেকজন ইহুদির কাছে যাই, সেই ইহুদি এটার রায় দিবে। তখন ইহুদি রাজি হলো না, না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার রায় দিবে, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাই। দেখছেন, ইহুদি পছন্দ করলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কিন্তু যে মুনাফিক নামদারি সে কি রাসূলের কাছে যাইতে পছন্দ করে না। আজকে এই ঘটনার সাথে যদি আমরা বাংলাদেশের মিল করি তাহলে বিশিরের মতো হাজারো দাড়িওয়ালা, টুপিওয়ালা, এই ধরনের হাজারো নামদারি মুসলমান রয়েছে যারা আলেম ওলামাদেরকে, ইসলামকে কখনো পছন্দ করে না। ঠিক কিনা বলেন? বিগত দিনগুলোতে আমরা দেখেছি ইসলামকে কোণ ঠাসা করার জন্য আমাদের প্রতিবেশী দেশগুলি থেকে শুরু করে বিজাতীয় রাষ্ট্রগুলোর প্রধানদের কাছে ইসলাম, মুসলমান এবং ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কুৎসা রটনা করেছে। আর আলেম ওলামাদেরকে জঙ্গিবাদের সাথে তুলনা করে ইসলাম এবং ইসলামী ভাবাপন্ন লোকদেরকে খাটো করে দমিয়ে রাখার জন্য চেষ্টা করেছিল। ঠিক কিনা বলেন? আগে বলা হতো, আপনারা দেখবেন বাংলাদেশের যে হিন্দু সম্প্রদায় ছিল, আলেম ওলামাদের ব্যাপারে, ইসলামের ব্যাপারে তাদের নেগেটিভ মাইন্ড তৈরি করা হয়েছিল। আলহামদুলিল্লাহ, বিগত 5ই আগস্টের এই বিপ্লবের পর বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা রয়েছে সংখ্যালঘু, তারা বুঝতে পারল ইসলাম প্রতিষ্ঠিত হলে ইসলামী ভাবাপন্ন যারা আছে তাদের অধীনে আমরা নিরাপদ। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, এখন তারা আলেম ওলামাদেরকে পছন্দ করে, তাদের চিন্তা চেতনা পরিবর্তন হয়েছে। এই ইহুদি ব্যক্তি রাসূলের কাছে গেল, আল্লাহর নবী কথা শুনলেন, শুনে ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কার পক্ষে রায় দিয়েছেন? মুসলমানের পক্ষে রায় দিয়েছেন?
এই ধরনের হাজারো ঘটনা আছে, কাজী সুরাই থেকে শুরু করে হযরতে ওমর, হযরতে আলী, ভাগা ভাগা ইসলামী খোলাফায়ে রাশিদিন যারা ইসলামী কাজীদের সামনে গিয়েছিল, তারা বিচার ফয়সালা করেছে, সব রায় গিয়েছে কার? অমুসলিমদের পক্ষে। কারণ মুসলমানরা, যদিও তিনি খলিফা হন, কিন্তু তিনি তার এভিডেন্স, প্রমাণ যথাযথভাবে উপস্থাপন করতে পারেন নাই। প্রিয় ভাইরা, ইসলামের এই সৌন্দর্য দেখে অমুসলিমরা ইসলামের ছায়াতলে এসেছে। ইসলাম তরবারির আগা দিয়ে প্রতিষ্ঠিত হয় নাই, রক্তের উপর ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে উদারতা, সত্য, ন্যায়, বাস্তবতার উপর প্রতিষ্ঠিত হয়েছে ইসলাম। তরবারির আগে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই, ঠিক কিনা বলেন? সুতরাং আজকের এই দিনেও যদি ইসলাম প্রতিষ্ঠিত করতে হয়, ইসলামের গণজোয়ার যদি আনতে হয়, ইসলাম ভিত্তিক যদি সমাজ গড়তে হয়, তাহলে আমাদেরকে ইসলামের উদারতা দেখাতে হবে। আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। প্রিয় ভাইরা, সাইয়েদনা হযরত ওমরের কাছে বিশির গেল মুনাফিক, বলল যে ওমর, তুমি কি শুনেছ বিশ্বনবী এই ইহুদির পক্ষে রায় দিলেন? হযরত ওমর বলল, বিশির শুনো, রাসূল কি রায় দিয়েছে? বলে যে হ্যাঁ, রায় দিয়েছে। কার পক্ষে? এই ইহুদির পক্ষে। ইহুদির পক্ষে যদি রায় দিয়েছে, আমার কাছে আসতো আবার বিচারের জন্য, বসো আমি বিচার করতেছি। ঘর থেকে তরবারি এনে বিশির তথা নামদারি মুনাফিককে সারা করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। বিশিরের অনুসারীরা, বংশরা, আত্মীয়রা আন্দোলন শুরু করলো, ওমর একজন মানুষ হত্যা করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বলছেন, ওমর তুমি এই কাজ কি করলে? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো মুসলমান হত্যা করি নাই, আমি একজন মুনাফিক হত্যা করেছি। বলেন না আল্লাহু আকবার। যারা আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্তকে মেনে নেয় না, তারা কখনো মুসলমান হতে পারে না। এরা নামদারি হচ্ছে টাটকা শয়তান, ঠিক কিনা বলেন? এই ঘটনার প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 59 নম্বর আয়াত, যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতটা নাযিল করেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, উলিল আমরের আনুগত্য করো। এই আয়াত দ্বারা নাযিল করে আল্লাহ তাআলা হযরত ওমরকে উলিল আমর হিসাবে স্বীকৃতি দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দোষ প্রমাণ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করে লা ইলাহা, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন এবার উলিল আমরের একটু ব্যাখ্যা করি। 5 মিনিট সময় আছে আমার হাতে। আর কোরআনের এই আয়াতের দিকে আপনি একটু গভীরভাবে মনোনিবেশ করুন। আমার দিকে আপনাদের খেয়াল আছে? আসেনি? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সবাই আমার সাথে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সবাই বলেন, আওয়াজ দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। একটু গভীরভাবে আয়াতের দিকে লক্ষ্য করুন। আতিউল্লাহ, আতিউ শব্দ আসেনি? আছে। ওয়া আতিউর রাসূল, রাসূলের আগে দিয়েও আতিউ শব্দ আছে। ওয়া উলিল আমরি মিনকুম, কিন্তু উলিল আমরের আগে দি আতিউ শব্দ নাই। কথা বুঝে আসছে? আল্লাহর আগে দিয়েও আতিউ শব্দ আছে, রাসূলের আগে দিয়েও আতিউ শব্দ আছে,
কিন্তু উলিল আমরের আগে আতিউ শব্দ নাই। মুফাসসিরিনে কেরাম আতিউ শব্দ থেকে তাফসীর করেছেন আল্লাহর আনুগত্য বিনা কথায়, বিনা প্রশ্নে, বিনা যুক্তিতে মেনে নিতে হবে। এটার নাম হচ্ছে ঈমান, এটার নাম হচ্ছে ইসলাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহর কথা মানতে কোনো প্রশ্ন করা যাবে? প্রশ্ন উত্থাপন করা যাবে? রাসূলের কথা মানতেও কোনো প্রশ্ন উপস্থাপন করা যাবে না। বুঝা আসলেও মানতে হবে, না আসলেও মানতে হবে। আচ্ছা বলেন তো, কেউ যদি বলে সুদ আর ব্যবসা এক জিনিস, বলেন নাউজুবিল্লাহ। সভাপতি সাহেব, আমাদের সমাজে খুব মারাত্মক একটি কথা বলে, কয় যে তারা ইসলাম ভিত্তিক, বেটকে বেটকে কয় যারা ইসলাম ভিত্তিক ইসলামী ব্যাংকিং ব্যবস্থার কথা বলে, কেউ এমনে খায় আর কেউ ডাইরেক্ট খায়। অর্থাৎ যারা ব্যবসার মাধ্যমে মানুষকে বিনিয়োগ করে তাদেরকে টিটকারি করি, কয় এটাও তো সুদের মতো। অথচ না জেনে আপনি কথাগুলি বলে কত বড় অপরাধ করতেছেন। আল্লাহ বলেন যারা সুদ খায় কিয়ামতের ময়দানে তারা দণ্ডায়মান হবে। শয়তান তাদেরকে মনে হয় যেন স্পর্শ করে পাগল বানিয়ে দিয়েছে। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। এটা এজন্য তারা বলে ইন্নামাল বাইউ মিসলুর রিবা, নিশ্চয়ই সুদ তো এটা বেচা কিনার মতোই। অর্থাৎ সুদ যেটা আল্লাহ হারাম করেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। আর তারা হারাম জিনিসকে বৈধ বলে আর বলে এটা তো ব্যবসার মতোই, এটা হালাল হবে না কেন? এদের পরিণতি হবে কাল কিয়ামতের ময়দানে শয়তান স্পর্শ করে যাদেরকে পাগল করে কিয়ামতের ময়দানে উঠবে, এরাও ঠিক একই রকম উঠবে। এজন্য ইসলামী ব্যাংকিং ব্যবস্থা যদি তোমার বুঝে না আসে, তাহলে এই কথা বলো আমার জ্ঞান স্বল্পতা, আমি বুঝি না। কিন্তু আল্লাহর বিধানের বিরুদ্ধে তোমাকে কথা বলার অধিকার দিয়েছে কে? কথা বলেন ঠিক কিনা? সুতরাং বুঝে আসলেও ইসলামের বিধান মানতে হবে, বুঝে না আসলেও মানতে হবে। এটাই ঈমান, এটাই ইসলাম। আর যদি বুঝে না আসে, বুঝতে হবে তোমার জ্ঞান কম, তোমার বিবেকের মধ্যে শিরকি আর কুফরি লেপে আছে, এখনো পর্যন্ত ইসলামের চোখ, ইসলামের আলো তোমার ভিতরে ঢুকে নাই। ঠিক কিনা বলেন? এজন্য এক বাক্যে বলেন, সুদ হালাল না হারাম করেছেন কে? কেউ যদি বলে ইসলাম দিয়ে এখন সমাজ চলতে পারে না, পরিবার চলতে পারে না, বিচার ব্যবস্থা বলতে চলতে পারে না, এই কথা মানার কোনো সুযোগ নাই। আপনি তো আয়াতকে অস্বীকার করেছেন। আপনি হন হাজী সাহেব, হন গাজী সাহেব, হন আপনি দানবীর, কিন্তু আপনি মূর্তি পূজা করেন না, বটগাছও পূজা করেন না, চন্দ্রও পূজা করেন না, সূর্যও পূজা করেন না, কিন্তু যে আপনি আল্লাহর আইনের সাথে শিরক করেন, সেটা কি কখনো ভেবে নিয়েছেন? আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। উলিল আমর কারা? উলিল আমর হচ্ছে ওরা। এই ব্যাপারে মুফাসসিরিনে কেরামদের মধ্যে অনেক মত রয়েছে, 3টি মত। তার মধ্যে একটা মত হলো ইবনে আব্বাস, মুজাহিদ, হাসান বসরি রাহিমাহুমুল্লাহ প্রমুখের মতে, যারা আলেম এবং ফকিহ আর সরকারি যারা দায়িত্বে রয়েছে, সরকারি প্রশাসনিক লোক যারা, তারা হচ্ছে উলিল আমর। এই উলিল আমর যদি কোরআন এবং সুন্নাহ ভিত্তিক কোনো সিদ্ধান্ত নেয়, ওই সিদ্ধান্ত মানা মুসলমানদের জন্য ফরজ। যেমনি ভাবে আল্লাহর বিধানটা মানা ফরজ, রাসূলের বিধান মানা ফরজ, ওই প্রশাসনিক আলেম এবং ফকিহ যিনি, তার সিদ্ধান্ত মানা ওটা কি ফরজ। আর যদি সেই উলিল আমর কোরআনের বিরুদ্ধে যায়, হাদিসের বিরুদ্ধে যায়, তাহলে তার আনুগত্য করা যাবে না। কারণ আল্লাহ বলছেন ওয়া উলিল আমরি মিনকুম, উলিল আমরের আগে আল্লাহ আতিউ শব্দ ব্যবহার করেন নাই। সম্মানিত উপস্থিতি, আসুন জীবনের সফলতার জন্য আমরা আল্লাহর আনুগত্য করব,
রাসূলের আনুগত্য করব, আর ওই সব নেতার আনুগত্য করব যারা নামাজি, কোরআন সুন্নাহ ভিত্তিক নিজের জীবনকে গঠন করে, যারা আলেম ওলামা ফকিহ তাদের অনুসরণ করে ইহু জিন্দেগিতে আমরা কোরআনের পথ অনুসরণ করে চলবো। রাজি আছেন? আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। স্বল্প সময়ে বিশাল আয়াতের তাফসীরের এই জগতে সংক্ষিপ্ত যে সামান্য আল্লাহ জ্ঞান দিয়েছেন, সেটার আলোকে যে কথাগুলি বলেছি, আল্লাহ প্রথম আমাকে আমল করার তৌফিক দান করুন, এরপর আমাদের সম্মিলিতভাবে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত আমাদের সম্মুখে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করার উপরে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন আমাদের বিশেষ মেহমান হযরত মাওলানা ইব্রাহিম আজম সাহেব। আমরা ধন্যবাদ জানাচ্ছি ওনাকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য। এই পর্যায়ে আমাদের এশার আজান হবে। এশার আজানের পরে 10